একটি সংসারে অনেক জিনিস দরকার হয়। তেল রাখারও কিন্তু একটা ভাণ্ড দরকার হয়। আজকে আমি তেল রাখার জন্য একটি জার কিনেছি বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। তো বন্ধুরা, আসলে আমরা সংসার করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের জিনিস দরকার হয়ে থাকে। তো দেখা যায় যে আমরা যে তেল রাখবো, আমাদের রান্না করতে গেলে কিন্তু আমাদের সয়াবিন তেল লাগে, সরিষার তেল লাগে। তো এগুলো কিন্তু আমাদের লেগেই থাকে। তো এই অয়েল জারটা কিন্তু আপনারা অনায়াসে কিনে নিতে পারেন এবং এখানে কিন্তু অনেক বেশি তেল আসে এই জারের মধ্যে। তো আমি আজকে এটা কিনে নিয়েছি, স্বপ্ন থেকে কিনে নিয়েছি বন্ধুরা। তো এখানে দেখবেন যে আপনারা যদি সরিষার তেল অথবা সয়াবিন তেল রাখেন তাহলে কিন্তু রান্নার সময় খুব সহজভাবেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আমি কিনে আনার পরে কিন্তু একটু মুছে নিলাম টিস্যু দিয়ে, কারণ এখানে অনেক ধুলোবালি থাকতে পারে। তো এই কারণে অবশ্যই মুছে নেবেন, কারণ নতুন আনার পরও কিন্তু আমাদের একটু ক্লিন করতে হয়। ক্লিন না করলে কিন্তু দেখা যায় যে অনেক সময় ধুলোবালি থেকে যায়। এটার মধ্যে তেল রাখলে কিন্তু সেটা আমাদের নিজেদেরই শরীরের জন্য অনেক ক্ষতি হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে এই তেল জারটা কিনেছি। আর এই হচ্ছে সরষের তেল। আমি সবসময় খাঁটি সরষের তেল ব্যবহার করি, একদম নিজে দাঁড়িয়ে থেকে যে মেশিন থেকে ভাঙানো হয় সেই মেশিনের তেলটাই আমি কিন্তু নিয়ে আসি, একদম খাঁটি সরষের তেল। তো আমি সাধারণত রান্নাটা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করি, মাঝে মধ্যে সয়াবিন তেল দিই। যখন আমার সরিষার তেল ঘরে থাকে না তখনই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করি। তা না হলে কিন্তু আমি সরিষার তেল দিয়েই বেশি রান্না করে থাকি। আর সরিষার তেল সংসারে থাকলে কিন্তু যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারেন, ভর্তার সাথে, মুড়ি মাখানোর সাথে। এক এক সময় দেখা যায় যে একটু সর্দির জ্বর লাগলে আপনি গরম ভাতের সাথে কিন্তু সরিষার তেল খেলে কিন্তু আপনার সেই সর্দির জ্বর কেটে যায়। তো সরিষার তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো বন্ধুরা। তো দেখুন, আমি এই জারের মধ্যে আমি সরিষার তেলটা নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু অনায়াসে আপনি খুব সুন্দরভাবে রান্না করার সময় ব্যবহার করতে পারবেন এবং যত অল্প নিতে চান সেই অল্পটাই পড়ে যাবে। তো এখানে একটা ক্যাপ দিয়েছে যে বন্ধ করার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা তেল রাখলে পিঁপড়া, আসলে আমাদের সংসারে পিঁপড়া, তেলাপোকা, ইঁদুর, এই কয়টা জিনিস কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই থাকে প্রত্যেকটা পরিবারে। আপনি যত ক্লিন করে রাখেন না কেন, দেখবেন কিছু না কিছু আছেই, দুই একটা অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, একটি কথা বলতে ভুলে গেছি, টিকটিকিও কিন্তু আমাদের পরিবারে কিছু না কিছু থেকেই থাকে। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকটা পরিবারে এই চারটা জিনিস অবশ্যই থাকবে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে কোন চারটা জিনিসের কথা আমি আপনাদেরকে বলেছি যে আমাদের প্রতিদিনের সঙ্গী তারা। তো যাই হোক, এই হচ্ছে আমি